الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم من زر قبل أبويه في كل جمعة غفر له وكتب برا وقال رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا وكثيرا أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسقاقها لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله على علي سيدنا محبة الشتفري اللهم صل على علي سيدنا হে মদিনার মাটি তুই যে বড়ই ভাগ্যবান তোর ভিতরে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফা আল্লাহুম্মা على علي سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ট্রেনিং আছে তো সবার প্র্যাকটিস আছে
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাঘাটে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইদেরকে বলি, সকলে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওখান দিন পূর্ব ফরাজ জামে মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল ও ইসরায়েল সাহেবের আয়োজন করেছেন, ঠিক না? মহিষীডাঙ্গা পূর্ব ফরাজ জামে মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল ও ইসরায়েল সাহেবের আয়োজন করেছেন। প্রধান বক্তা, বিশেষ বক্তা আমার সামনে আলোচনা করে গেছেন আপনাদের ইমাম সাহেব, চমৎকার বয়ান করেছেন। আপনাদের ভালো ইমাম সাহেব খুব সুন্দর মনের মানুষ। গত বছর দাওয়াত দিয়েছিল, সময় পাইছিলাম না, এবারে দাওয়াত দিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার বান্দা, দু একটা কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাব। বাকি আমাদের আমলের দরকার, ঠিক না? পালন করার দরকার। রোজার মাস সামনে, বেশি দিন দেরি নেই, সামনের শুক্রবার থেকেই প্রায় রোজা, ইফতারি, সেহরি, তারাবির নামাজ। তার আগে আপনারা রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কিছু লোক বেজার আছে যে আজকে যদি একটু মিষ্টির দোকান থাকতো, ভাজা মুড়ি খাতে পারতাম, এইটাও বঞ্চিত করে দিল আমাদেরকে, কি হইলে গেল। তাছাড়া রাস্তাঘাটে একটু বসে থাকি, প্রধান বক্তা আসলে তা আসলে এই জায়গায় একটু মনে হয় বেজার আছে যে একটু দোকানপাট থাকলে কিছু কেনাকাটা করতে পারতাম, একটু ঘুরে আসতে পারতাম, একটু চা খেয়ে আসতে পারতাম, পান খেয়ে আসতে পারতাম, সেটাও আমাদের থেকে বঞ্চিত করে রাখছে। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, মা বোনেদের জন্য সাইডে মনে হয় প্যান্ডেল আছে না? যদি মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন, সন্তান হিসেবে বলি সকলেই প্যান্ডেলের ভিতর চলে যান। ও জায়গায় মাইকের আওয়াজ যাচ্ছে, এজন্য আমি শুকরিয়া আদায় করি। আপনারা সুন্দর পরিবেশে যুবকরা বসে আছে, মুরব্বীরাও আছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করতেছি যে এইটি আমার ভালো মাহফিল, অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ, কত সুন্দর বসে আছে, আলহামদুলিল্লাহ। এইটাই কোরআনের কথা একজন থাকলে বলা লাগবে, হাদিসের কথা একজন থাকলেও শোনা লাগবে, ঠিক না? বাল্লেগু আল্লু আলাওয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও অপরকে পৌঁছায় দাও। একজন থাকুক বা দুইজন থাকুক, পৌঁছায় দেয়া, বেশি লোকের দরকার নেই, দুই একজন থাকলে যথেষ্ট। একজন যদি ইমান আনে, নামাজ পড়ে, এইটাই ওই 10 জনের উপকার আসবে। তো সে দোয়া করবে যে একজন মাহফিলি যে ভালো হয়ে গেছে, আর 5 জন বলবে না আরে আমরাও নামাজে যাই, আমরাও রোজা রাখি, আমরাও তারাবি পড়ি। একজন দেখা দেখি আরও 10 জন যাবে। তো একজন যদি আল্লাহ কবুল করে নেয়, ওই একজনের দেখা দেখি 10 জন যাবে, ঠিক না? এজন্য সামনে রোজা, এই আগ দিয়ে আপনারা বড় একটা মাহফিল দিয়েছেন। এই জায়গাতে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা রোজা থাকবো, তারাবি পড়বো, সেহরি খাবো, রমজান মাস পালন করবো, আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার যে রমজান মাস সামনে পেশায় রেখেই আপনারা কোরআনের মাহফিল দিয়েছেন। গানের মাহফিল হলেই লোক ধরতো না, গানের প্যান্ডেল হলেই মুরব্বিতা তো মনে হয় 2 কাতার হয়তো, যুবকরা মুরব্বির পিছনে দিত। তোমরা মুরব্বী কিছু কত শুনিছো, আমরা একটু সামনে যাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেছে, ভালো রাখছে, সুস্থ রাখছে। আপনারাও আছেন, আমিও আইছি। কয়েকটা কথা বলবো, আমিও আপনাদের পরিচিত, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা ভালো রাখার মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আছে কি নাই? আছে। আমরাই থাকি নে, আমরা অনেক এই মহল্লায় ছিল, এই পরিবেশে মসজিদ ছিল, তারা অন্ধকার কবরে ঘুমায় আছে। আল্লাহ আছে, থাকবেন।
অথচ আমরাই থাকবো না, কাতারে নামাজ পড়তাম, তারাবি পড়তাম, তারা আজকে অন্ধকার কবরে পারিবারিক গোরস্থান কেন্দ্র গোরস্থানে ঘুমায় আছে, ঠিক না? কত তারাবির নামাজ একসাথে পড়েছি, একসাথে চলেছি, সেরি খাইছি, ডাকিছি, আজান দেশে, সেই ইমাম সাহেব আছে, সেই মুসল্লি নেই, অনেকই চলে গেছে। ইমাম সাহেব একাধারে 12-13 বছর আপনাদের নামাজ পড়াচ্ছে, তারও বেশি বা কম হতে পারে। তারপরে অনেক মুসল্লি অন্ধকার কবরে ঘুমায় আছে, ঠিক না? এটা বিশাল ব্যাপার যে ইমাম বেঁচে আছে, মুসল্লি কবরে চলে গেছে। এজন্য আমি আপনি থাকবো না। আমি আজকে ওয়াজ করতেছি, আগামী বছর থাকতে পারি নাও পারি, আপনারা থাকতে পারি নাও পারে। এজন্য দোয়া করা দরকার, ভালোবাসা মহব্বত নিয়ে চলার দরকার আছে। যুবকরা মনে করতেছে যে আব্বা মা বেঁচে আছে, মুরব্বীরা আছে, ওনারা যাক, আমরা রাস্তাঘাটে বেড়াই। তা না ভাই, আমিও যেতে পারি আগে, আপনিও আগে যেতে পারেন। কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এজন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আলেম ওলামাকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহর ঘরে দৌড়াতে হবে, আজানের পর নামাজ পড়তে হবে, ঠিক না? তাছাড়া আর কিছু আছে বাকি নেই, সময় শেষ হয়ে গেছে। বাকি যে কয়দিন জিন্দেগি হায়াত রাখে, ইমানের সাথে থাকার আমাদের যাতে সুযোগ বের করে দেয়, সুযোগটা কাজে লাগাই। অনেক সুযোগ ছিল, আমরা কাজে লাগাতে পারি নাই। অনেক সুযোগ থাকার পরেও আমরা কি মসজিদমুখী হই নাই, আল্লাহমুখী হই নাই, দিনমুখী হই নাই, নামাজমুখী হই নাই। এখন আমাদের সুযোগ আছে, অল্প সময়। আহাইরে জীবনটা কোন কাজে ব্যয় করলাম, কোথায় চলে গেলাম, কি করেছি। এখন কি দূরের পথ কাছে হয়ে গেছে। কত হাঁটি হাঁটি গেছে, হাঁটি বাজারে ব্যাগ নিয়ে ছোট বাচ্চাদের সাথে করে। এখন দূরের পথগুলি কাছে হয়ে গেছে। এই তো গাড়িতে চলে যাচ্ছি গোপালপুর, জিনেদা, হ্যাঁ, আমাদের কাছে হয়ে গেছে, কত কাছে। মসজিদ একটা ছিল, এখন আশেপাশে অনেক মসজিদ হয়ে গেছে, নামাজ পড়ার কত সুযোগ, তারপরেও মসজিদে যায়নি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে পাশে পাশে মসজিদ, নামাজের অভাব নেই। অভাব কি? ইমানের। মসজিদ ভরা মানুষ, মুসল্লি আছে, ইমান আমাদের কাছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে কয়দিন দুনিয়ায় রাখে ইমানের সাথে থাকার। আমানতু বিল্লাহ, আমি ইমান আনব আল্লাহ তাআলার উপর। কার উপরে? আমানতু বিল্লাহ, আমি ইমান আনব কার উপরে? কার উপরে বলো? এ মুসলমান ইমানদার যুবক ভাই, পর্দার ভিতরে মা ও বোনেরা, কাকে বিশ্বাস করব? আজকে মাকে বিশ্বাস করলাম, মা গোরস্থানে ঘুমায়। আব্বাকে বিশ্বাস করতাম, আব্বা গোরস্থানে ঘুমায় আছে। দাদাকে বিশ্বাস করতাম, দাদা গোরস্থানে ঘুমায় আছে। নানাকে বিশ্বাস করতাম, আজকে নানা নাই। আজকে কোথায় কোথায়? সেই নানা অন্ধকার কবরে ঘুমায়। ভাইকে বিশ্বাস করতাম, ভাই আজকে অন্ধকার কবরে ঘুমায়। আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। কাকে বিশ্বাস করা লাগবে রে যুবক ভাই? ও পর্দার ভিতরে মা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় তোমার আত্মীয় শ্বশুর বাড়ি, কোথায় তোমার জামাই বাড়ি, কোথায় গোরস্থান, কোথায় রওনা দিবা, কোথায় চলছো, কোথায় রওনা দেছো? ও বৃদ্ধ বাবাজিরা, কোথায় রওনা দেছো, কোথায় চলছো? একসময় যুবক ছিল, ডাফট ছিল, কত প্যান্ট পরতে, শার্ট টাই ভেন্দে কত যুবকের মতো চলতে। আজকে আয়নার সামনে তাকায় দেখো তোমার চেহারা আর যুবকদের চেহারার ভিতরে পার্থক্য আছে কি নাই। এর জন্য মাকে বিশ্বাস করতাম, মা অন্ধকার কবরে ঘুমায়, চিরদিন আমার পাশে থাকবে না। আব্বাকে কত বিশ্বাস করতাম, আব্বা চিরদিন পাশে থাকবে না। আজকে পারিবারিক গোরস্থানে ঘুমায় আছে। কেমন করে ঘুমাই, কোন হালাতে, কোন অবস্থায়, ডাইনে ঘুমাই না বামে ঘুমাই, কোন অবস্থায় আছে আব্বা মা? আমার যদি ডাইনে ঠান্ডা লাগে, বামে আমি ঘুমাইতে পারি। বামে যদি ঠান্ডা লেগে যায়, ডাইনে আমি ঘোরায় ঘুমাইতে পারি। আজকে আব্বা অন্ধকার কবরে ঘুমায়, মা অন্ধকার কবরে ঘুমায় আছে।
কিভাবে ঠান্ডা না গরম, কোন অবস্থায় আছে কোনো খবর কেউ জানে না। জানে কি? সেই আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহ, আল্লাহ। হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, রাস্তাঘাটে যারা দোকানপাটে বসে আছো রে, পর্দার ভিতরে মা ও বোনেরা যারা আছো, সময় নাই, সময় নাই। কোন সময় যেন মসজিদে এলান হয়ে যাবে, কোন সময় যেন তোমার মৃত্যু হয়ে যাবে, আমার আপনার জানা নাই। কোন সময় যেন আমার বিদায় হয়ে অন্ধকার কবরে ঘুমাইতে হবে, আমার জানা নাই। ঠিক না ঠিক? কোন দোকানের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হয়ে আছে, আমার জানা নাই। কোন দোকানের সাবান আমার জন্য বাজেট, কোন দোকানের সুরমা আমার জন্য বাজেট, জানা নাই, জানা নাই, জানা নাই। ও মুরব্বীরা, সময় নাই। কত মানুষ কাপড়ের কাপড় কিনে কিনে মসজিদের আলমারির ভিতরে রেখে দেয়, রাখে কি রাখে না, যে ছেলে ফের ধারবো না, আমার কাপড়ের কাপড়টা আমার টাকা দিয়ে কিনে কিনে রাখবো, এমন মানুষ আছে কি নাই? কোন সময় যেন আমার বিদায় হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার নাম হলো ঈমান, যে আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে, হাসর নাসর মিজানে ফুলসিরাতে, কিয়ামতের ময়দানে বিচারের পর জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে স্বীকার করতে হবে, মানতে হবে, আমল করতে হবে। সেই আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই, মা নাই, আব্বা নাই, ভাই নাই, বন্ধু নাই, নিজের ছেলে নাই, নিজের মেয়ে নাই। আজকে আপন যাদেরকে মনে করেছি তারা তো আপন নয়। বিবিকে কত আপন মনে করতাম, ভালোবাসতাম, মহব্বতের বিবি আজকে নাই। ছেলেকে কত ভালোবাসতাম, মহব্বত করতাম। সন্তান বড় হয়ে গেল, আজকে কত বাড়ি গদ্দর করে টাকা পয়সার মালিক হয়ে আজকে মা বাবার খোঁজ নেয় না। কোথায় থাকে? জানাজার মাঠেও সুন্দরভাবে হাজির হতে পারে না, এমন সন্তান আছে কি নাই? এর জন্য বলা লাগবে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এ জবানওয়ালা সন্তান বলো, কে আল্লাহ? যে আল্লাহ মৃত্যু দেয়, সেই আল্লাহ আবার জীবন দান করে দেয়। সুবহানাল্লাহ। মৃত্যু কে দেয়? পৃথিবীর মানুষ কি মৃত্যু দেয়? দেয় আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। এই যে রমজান মাস সামনে, এক সপ্তাহের ভিতরে রমজান মাস শুরু হয়ে যাবে। কয়জন আমরা আল্লাহকে ডাকবো? কয়জন আমরা নামাজ পড়বো? কয়জন আমরা রোজা রাখবো? মা বোনেরা, যুবক ভাই, ওই সময় বিশ্বাস বোঝা যাবে, ওই সময় বোঝা যাবে যে আমার আল্লাহ আছে, আমি বিশ্বাস করি। 11টা মাস আমি খানা খালাম, 11টা মাস আমি ঘুমাইলাম, 11টা মাস আমি আমদ করলাম। ওই সময় বিশ্বাস করতে হবে আমার আল্লাহকে কতটুকু মহব্বত করবা, ওই রমজান মাসে বোঝা যাবে। ঠিক না বে ঠিক? ওই রমজান মাসে কতটুকু আল্লাহকে মহব্বত করবা, তারাবির নামাজে বোঝা যাবে। ওই রোজার মধ্যে বোঝা যাবে কে সিয়ারি খাবে, আল্লাহকে বিশ্বাস করবে, বোঝা যাবে। ওই রমজান মাসে আল্লাহকে বোঝা যাবে, কে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, বোঝা যাবে। 20 রাকাত তারাবির নামাজ কে কে পড়বে, ওই দিন বোঝা যাবে আল্লাহকে কারা মানবে, বোঝা যাবে। এজন্য আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। লা ঈমান লিমান লা আমানাতা লাহা ওয়ালা দ্বীন লিমান লা হাদা লাহা। ঈমান ওই দিন মজবুত হবে যখন আল্লাহকে বিশ্বাস করে আমল করবা, দিলে পরিণত করে, মুখে স্বীকার করে, অন্তরে মহব্বত করে, আল্লাহর সাথে পরিণত করে, মহব্বতের সাথে আল্লাহকে মানা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। যে আমার আল্লাহ নবীকে দান করেছে,
নবীকে দিয়েছে, সেই নবীর আমরা উম্মত, আমরা সেই নবীর উম্মত। বলো বলো কোন নবীর উম্মত? আমরা হলো শ্রেষ্ঠ নবীর, আমরা শ্রেষ্ঠ উম্মত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ জবান দিয়ে দিল খুলে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আকাশ মহিমা নীরব হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলো রে মুমিন, সুবহানাল্লাহর আওয়াজ সুবহানাল্লাহ বলো। ও কুতুবিহি ওয়া রাসূলিহি, ওই নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কে সেই নবী? হাসরের ময়দানে সেই নবী, রাতে সেই নবী, দিনে সেই নবী, আখিরাতের দিন সেই নবী, কোরআনে সেই নবী, হাদিসে সেই নবী, রাতের ভিতরে সেই নবী, কবরের ভিতরে সেই নবী। যারা বলা যাবে না সুবহানাল্লাহ? হে মুসলমান ইমানদার, যুবক ভাই, মুরব্বী বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার ভিতরে মা, আমি আব্দুল মান্নান বলে গেলাম, আমি তোমার সন্তান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়জন আল্লাহকে মানতে পারে? কয়জন আল্লাহর পাগল হয়? কয়জন নবীর পাগল হয়? কয়জন কোরআনের পাগল হয়? কয়জন মসজিদের পাগল হয়? কয়জন জিকিরের পাগল হয়? কয়জন সুন্নাতের পাগল হয়? কয়জন আলেমের পাগল হয়? কয়জন নবীর প্রেমিক বান্দা হয়? কয়জন আমার আল্লাহ বলে, হে বান্দা, যারা আমাকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসবে, আমার হাদিসকে ভালোবাসবে, আমার কোরআনকে ভালোবাসবে, আমার কলেমাকে ভালোবাসবে, আমার দিনকে ভালোবাসবে, আমার রাতকে ভালোবাসবে, আমার জমিনকে ভালোবাসবে, আমার মা বাপকে ভালোবাসবে, আমার ভাইকে ভালোবাসবে, নিজের মাকে ভালোবাসবে, তারাই আমার আল্লাহকে পেয়ে যাবে। যারা মোহাব্বত করবে মাকে, আব্বাকে, ভাইকে, বোনকে, তারা আমার আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়জন মাকে ভালোবাসি, কয়জন আব্বাকে ভালোবাসি, কয়জন নবীকে ভালোবাসি, কয়জন কোরআন ভালোবাসি। আজকে আব্বার কথা বাদ দিয়ে, মাকে বাদ দিয়ে সমাজের মানুষের সাথে সম্পর্ক বানাই। আজকে মা বাপের সাথে কথা বলিনি এমন মানুষ আছে কি নাই? অনেক পাওয়া যায়, আপনাদের এলাকায় পাওয়া যায় না। আমার এলাকায় অনেক সন্তানগুলি আছে, মার সাথে কথা কয় না, বাপের সাথে কথা কয়। মার সাথে কথা কয় না, বাপের সাথে কথা কয়। আবার অনেক মানুষ আছে আব্বার সাথে কথা কয়, মার সাথে 6 মাস কথা কয় না। এমন মানুষ আছে কি নাই? আব্বার সাথে কথাই করতেছেন, আবার মার সাথে কয়, ও মা কিছু টাকা দাও না। আর আব্বা আসলে এই দরজাতে যায়, ওই দরজাতে চলে যায়। এমন সন্তান আছে। এর জন্য মাকে ভালোবাসা লাগবে, আব্বাকেও ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে, আল্লাহকে ভালোবাসা লাগবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে ভালোবাসলাম, আল্লাহকে ভালোবাসলাম না, না না না। আল্লাহকে ভালোবাসলাম, নবীকে ভালোবাসলাম না, নবীকে ভালোবাসলাম, আল্লাহকে ভালোবাসলাম না, অথচ মাকে ভালোবাসলাম, আমার আব্বাকে ভালোবাসলাম না। আব্বাকেও ভালোবাসা লাগবে, মাকেও ভালোবাসা লাগবে, নবীকেও ভালোবাসা লাগবে, আমার আল্লাহকে ভালোবাসা লাগবে, সুন্নতকে ভালোবাসা লাগবে, ফরজকেও ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। রোজা থাকবো, তারাবি পড়বো না, না না না। আবার কোনে গেল? রোজা থাকবো, 20 রাকাত তারাবি পড়বো না, এমন মানুষ আছে কি নাই বলো? আবার রোজা থাকবো না, ইফতারি খাবো, এমন মানুষ আছে কি নাই বলো? মুসলমান ইমানদার, রোজা থাকি না, আবার ইফতারি খাওয়ার জন্য দৌড়ায়। ও মুসলমান, কপাল পুড়ে গেছে। তারাবির নামাজ পড়ি নে, আবার রোজাও থাকি নে, আবার ইফতারি খাওয়ার জন্য মসজিদে দৌড়ায়। এমন সমাজের যুবক সন্তানরা কম, মুরব্বীরা বেশি মনে হয়। আমাদের মাগুরার টাউনে অনেক বাইসাইকেল চালাই, মোটর সাইকেল চালাই, আসরের পর মিসাক করতে করতে জামে মসজিদের গেট দিয়ে দৌড়ায়। কিরে ভাই, কয় যে ইফতারি দেবে আজকে অমুক, আজকে ভালো ভালো ইফতারি হবে।
রোজা আসো? কয় যে রোজা আজকের ডাই নেই, আজকের ডাই নেই। ইফতারি খাওয়ার জন্য দৌড়াচ্ছে, আজকের ডাই নেই রোজা। পরের দিন কয় আজকের ডাই নেই, রোজাই থাকে না, তা নেই কোন। এর জন্য তারাবির নামাজ পড়বো, ইফতারি খাবো, সিয়ারি খাবো, রমজান মাসে রোজা রাখবো। কয়টা রোজা রাখবো বলো? 30টে রোজা। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 10 রাকাত পড়ে আর পিছনের কাতার খালি হয়ে যায়, সামনের কাতারে 18 জন। কয়জন? সামনের কাতারে 18 জন, পিছনের কাতার খালি হয়ে গেছে, সামনের কাতারে 18 জন। ওইভাবে আল্লাহকে পাওয়া যায় না, নবীকে পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, ঠিক না বেটি? ধোঁকাবাজি দিয়ে কোনো সরার কায়দা নেই, ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না। এজন্য বলে আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহকে রোজার মাসেও মানা রাখবে, রোজার পরেও মানা লাগবে। আবার অনেক মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজার মাসে হলে মসজিদ ছাড়ে না। কি গুতগুতি শুরু হয়! যারা 5 ওয়াক্ত মুসল্লি, ওই রমজান মাসে তাদের খবর নাই, পিছনের কাতারে দাঁড়াইতে হয়, ঠিক না বেঠিক? নতুন মুসল্লির ঠেলায়, নতুন মুসল্লির ঠেলায় পুরন মুসল্লি বাতিল হয়ে যায়। হে বলো বলো, যারা সারা মাস সারা বছর একসাথে জুমা পড়েছে, মাগরিব পড়েছে, ঈশা পড়েছে, ফজর পড়েছে, রমজান মাস হলে পুরন মুসল্লি পিছনে চলে যায়। আবার দেখা যায় নতুন মুসল্লির কোনো অভাব নাই, ঠিক না বেঠি? আবার দেখা যায় মুরব্বিরা বলে না না না, ওরা নতুন আইছে, জাগা দে। ওরা সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো। কয়দিন নামাজ পড়ে? মানে 15 পরে আর 20 আর পাড়া দিবে না, ঠিক পাওয়া যাবে না। 15 রোজার পরে আর পাওয়া যাবে না। ওদের সাথে কোনো বিরক্ত করিস না, ওরা যা খুশি তাই করে যাক। আমরা তো এখনও আছি, তখনও থাকবো, বর্তমানও থাকবো, ওই সময়ও থাকবে, নামাজের পরেও থাকবো, ঈদের পরেও থাকবো, ঈদের আগেও থাকবো। তবে এরা নতুন, এদের বাধা দিস না, এরা একটু গুতাগুতি করুক। অথচ তারা 20 পরে আর পাওয়া যায় না। ও মুসলমান, এইভাবে আল্লাহকে পাওয়া যায় না, নবীকে পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না। বলো ঠিক না বে ঠিক? এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওই মালিকুল মউতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। মালিকুল মউত, যে মউত আমার রাতেও হতে পারে, দিনেও হতে পারে, 2টার সময় আমার মরণ হতে পারে, 2 টাইমই আমার মরণ হতে পারে। কয় টাইমই? 2 টাইমই মরণ, 2 টাইমে আমার মরণ হয়ে যাবে। কারুর রাতে মরণ হবে, কারুর দিনে মরণ হবে, 2টার সময় আজরাইল আসবে। তবে কারুর ফাঁকি দেওয়ার মতো কায়দা নাই। কয় সময় মরণ হবে যুবক ভাই, মশিটাঙ্গার মা বোনেরা শুনে নাও, ও বৃদ্ধ বাবাজিরা শুনে নাও, 2 সময় মরণ হয়ে যাবে। কারো রাতের বেলায় মরণ হবে, কারো দিনের বেলায় মরণ হবে, 2টার সময় এক টাইমই মরণ হবে। কার 12:30টার পরে মরণ হয়ে যেতে পারে, কার দিনের বেলায় আসরে পরও মরণ হয়ে যেতে পারে, ঠিক না বে ঠিক? এখন মাহফিলে আছি আমি আব্দুল মান্নান, যখন মোটরসাইকেল চালাই, হাই রোডে যাব, খবর হয়ে যাবে আর মাহফিলে আর দাওয়াত পাবে না। মোবাইলে কানে কানে আওয়াজ চলবে, আওয়াজ হবে অমুক বক্তা অমুক গ্রামে বালি অমুক মসজিদের ইমাম আমাদের গ্রামে এসেছিল, আজকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আয় হায় রে, কি সুন্দর বয়ান শুনলাম, আজকে সে কোথায় গেল, কোন সময় মরণ হয়ে গেল আমার জানা নাই। আমার হতে পারে কি পারে না বলো রে মুসলমান? ও যুবক ভাই, তোমারও মরণ হতে পারে। আজকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মোবাইল চালাও, তোমার মরণ
হতে পারে। ও যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি আয় আয়। সুন্দর তোমরা মাহফিল সাজাইছো, সুন্দর তোমরা সুন্দর পরিবেশ করেছো। আজকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমরা কেন গান বাজনার ভিতরে রওনা হয়ে গেছো? ও যারা ঘরের মা বোনেরা, একটু টাইমটা তোমার জায়গায় একটু দাও, কোরআনের কথাও শোনো। তোমরা মা গো কত দামি মা, এর জন্যই বলতেছে ও কুতুবিহি ও রসুলিহি। ওই কিতাব কোন কিতাব? যে কিতাব পড়লি আল্লাহকে পাওয়া যায়, যে কিতাব পড়লি নবীকে পাওয়া যায়, যে কিতাব পড়লি জান্নাত পাওয়া যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই কিতাব কোন কিতাব? যে কিতাব পড়ে পড়ে ইমাম সাহেব নামাজ পড়ায়, ঠিক না বে ঠিক? ওই কিতাবকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ইমাম সাহেব সূরা তারাবি বা খতম তারাবি পড়ায়, والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط ওই কিতাবকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওই কিতাব কোন কিতাব? যে কিতাব আমার আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ। ওই কিতাব পড়লে সব না গুনাহ হয়, বলো রে মুসলমান। ওই কিতাব পড়লে জান্নাত পাওয়া যায়, ওই কিতাব পড়লে আল্লাহ নেকি দান করে দেয়, ওই কিতাব পড়লে হাফেজ হওয়া যায়, ওই কিতাব পড়লে মৌলানা হওয়া যায়, ওই কিতাব পড়লে আল্লাহকে পাওয়া যায়, নবী পাওয়া যায়, এবং মার খেদমত করা যায়, দিনের খেদমত করা যায়, আলেম হওয়া যায়, ইমাম হওয়া যায়। ওই কিতাব পড়ে জানাজা পড়ানো যায়, ওই কিতাব পড়ে ইমামতি করা যায়, ওই কিতাব পড়ে বক্তৃতা দেওয়া যায়, ওই কিতাব পড়ে তাফসির করা যায়, ঠিক না বে ঠিক? ওই কিতাব কোন কিতাব? ওই কিতাব পড়ে পড়ে বান্দাগুলি তারাবির নামাজ আদায় করে। ওই কিতাব কোন কিতাব? যে কিতাব আল্লাহ নবীকে দান করেছে সুবহানাল্লাহ। ওই কিতাব আজকে ঘর থেকে বের হয়ে গেছে, মা বোনেরা কোরআন পড়তে পারে না, মা বোনেরা স্টেজ জি বাংলা মোবাইল চালায়, আজকে কোরআন ভালোবাসে না, গান ভালোবাসে, ঠিক না বে ঠিক? আজকে মহব্বত নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই। এই রমজান মাসে খতম উঠে গেছে, আগে কত মা বোনেরা খতম পড়তো, কোরআন পড়ে পড়ে তেলাওয়াত করে করে কত সুন্দর মোনাজাত করতো। কয় খতম হুজুর আমি এই কয় খতম দিছি, রমজান মাসে সময় পাই নেই, আমি রোজার মাসে কোরআন পড়ে পড়ে খতম করেছি, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, রমজান মাসে আমি খতম দিয়েছি। ও মা বোনেরা, তোমরা রোজার মাসে খতম করবা, বারবার পড়ে পড়ে সময় ব্যয় করে মসজিদে হুজুরের কাছে পাঠাই দেবা, তোমার মা বাবার জন্য দোয়া করবে, ঠিক না বে ঠিক? এর জন্য ওই কিতাবকে বিশ্বাস করার নাম হলো ঈমান। যে কিতাব আল্লাহ দান করেছেন আমাদেরকে, আজকে ওই কিতাব পড়ে পড়ে আলেম হয়েছি, ওই কোরআন পড়ে পড়ে হাফেজ হয়েছে, ওই কিতাব পড়ে পড়ে ইমাম সাহেব সুন্দর করে আজান দেয়, নামাজ পড়ায়, ওই সহি শুদ্ধ কোরআন পড়ে পড়ে সুন্দর সিজদা দেয়। আজকে কোরআন সহি করে পড়তে পারে না, সহি করে নামাজও আমি ঠিক করতে পারি না, যেহেতু আমার কোরআন পড়া ভুল, আমার নামাজের ভিতরে ভুল হয়ে যায়, ঠিক না বেঠি? আমি যদি সহি করে কোরআন পড়তাম আমার নামাজও সহি হইতো, আমি কোরআন যদি সহি শুদ্ধ করে ইমামের কাছে পড়তাম আমিও নামাজটাও আমার সুন্দর তেলাওয়াত সুন্দর হয়ে যাইতো, আমার কোরআন যদি সহি হয়ে যাইতো আমার নামাজটাও সুন্দর হয়ে যাইতো, আমার কোরআন যদি সুন্দর করে আমি তেলাওয়াত করতাম নামাজটা দাঁড়ায় 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 আমি থেমে থেমে পড়তাম। এজন্য আমি কোরআন পড়া জানি না, এজন্য নামাজও পড়া জানি না, ঠিক না বে ঠিক? আমি সিজদা দিয়া জানি না, কোরআন পড়াও জানি না, আমি রুকু দিতে পারি না, কোরআন শিখতেও জানি না। এমন মানুষ আছে কি নাই বলো? এর জন্য বল ওই কিতাবকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ও কিতাবিহি ওয়া রাসূলিহি, এই তিনটে বিনিময়, এই তিনটা কথার আমার সামনে আলোচনা চলবে, থাকবেন তো?
এক আল্লাহ, এক কোরআন, এক নবী, এই তিনটা কথার পরে আমার আলোচনা শুরু। ও রসুলিহি, ওই রসুল, যে রসুল সমস্ত মাকলুকাতের রসুল, সুবহানাল্লাহ, আসমানের নবী, জমিনের নবী, আমার আপনার নবী, সমস্ত দোজানের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই নবীর কাছে একজন সাহাবী সালমান ফারসি নবীর দরবারে আসে, বারবার বারবার আলোচনা করে, কোরআন পড়া শোনে, কলেমা পড়ে, দিনের দাওয়াতের কথা শোনে। হঠাৎ করে সালমান ফারসির মনে একজন ইহুদি এসে বলতেছে, ও সালমান ফারসি, তুমি কোথায় যাও, কোথায় যাও? বলতেছে, আমি এমন একটা ব্যক্তির কাছে যাই, তার কাছে আমি দিনের কথা শুনি, কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনলি, ওনার কথা শুনে জান্নাত পাওয়া যায়, তোমার কথা শুনলি জান্নাতের ঘিরান পাওয়া যায় না। যার কাছে গেলি নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, তার কাছে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? যে জায়গা গেলি নবী পাওয়া যাবে সেই জায়গা আমরা যাইনে, যে জায়গা গেলি জান্নাত পাওয়া যাইবে সে জায়গা আমি যাইতে চাই না, ঠিক না বেঠিক? যে জায়গা গেলি জাহান্নামে যাওয়া যায় সেই জায়গায় ভিড় আমার জমাই, ঠিক না বেঠিক? যে জায়গা গেলি আমি অসুস্থ হয়ে যাব, ক্ষতি হয়ে যাব, সেই জায়গায় আমার আড্ডা বেশি, আমার ওই জায়গায় আমার আড্ডা বেশি, আমার বেশি। এই জায়গায় বলে সালমান ফারসি বলতেছেন, ও নবী, আপনার দরবার থেকে যখন আমি যাই, আমার মনিব, আমার মালিক আমাকে গালি গালাজ দেয়। নবী গো, আমি কি করব, একটু পরামর্শ দেন, আমি কি করব, আমি কি করব? বলতেছে, তোমার মনিব, তোমার মালিককে বলবা যে সালমান ফারসিকে আমি নবী কিনে নেব, কয় টাকার বিনিময়ে আপনাকে আজাদ করে দেবে, বলবা তোমার মালিককে, বারবার বারবার যে বলবা। সালমান ফারসি মালিককে ডেকে বলে, হে মালিক, আপনার কাছে অনেক দিন আমি থাকলাম, আজকের থেকে আমি বিদায় হয়ে যাব। আমার পয়গম্বর নবী বলেছেন, আমি নবীকে ভালোবাসি, আমি মহব্বত করি, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। কেননা আপনি একজন ইহুদি, কাফের, বেদিন, খ্রিস্টান, আপনার দরবারে থাকলে আমি জান্নাত পাবো না, নবী পাবো না, আল্লাহ পাবো না, কোরআন পাবো না, হাদিস পাবো না। আপনি আমাকে বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন। আমি কেন আমার নবীর কাছে যাব? আপনি আমাকে বিদায় দেন। আমার দিনের নবী বলেছে, কয় টাকার বিনিময়ে আপনার নবীর কাছে বিক্রয় করে দেবেন বলো? বলতেছে, আমি পরের দিন, আগামীকাল বলবো। বলো। পরের দিন সালমান ফারসি নবীকে জানাই দেয়, পয়গম্বর, কয় টাকার বিনিময় হলে আমাকে কিনে নেবেন? নবী বলতেছে, সালমান ফারসি, যে তুমি আবার তোমার মালিককে বলো, কয় টাকার বিনিময় তোমাকে বিলিয়ে দেবে, কিনে নেব? বলো বলো বলো, কয় টাকার বিনিময়ে আমি তাকে কিনে নেব? সালমান ফারসির মালিক ইহুদি বলতেছে, আমি একটা বছর একটা খেজুর গাছ, 100 খেজুরের দানা নবী আমার বাগিচায় লাগাই দেবে, আমার জমিনে লাগাই দেবে। 1 বছরের ভিতরে খেজুর ধরবে, খেজুর পাকবে, ওই খেজুর আমি খাবো। যদি নবী শর্ত মেনে নাই, তবে আমি সালমান ফারসি তোমার নবীর কাছে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে জানায় দেয়, ও পয়গম্বর, ও নবী, এমন একটা প্রশ্ন, 100 খেজুরের দানা, 100 খেজুরের দানা, 100 খেজুরের দানা ওই আমার মালিক ওই তার জমিতে লাগানোর কথা বলছে। আপনি 1 বছরের ভিতরে লাগায়া 1 বছরের ভিতরে খেজুর ধরাই যদি দিতে পারেন, আপনি এই কিরামতি ক্ষমতা যদি দেখাইতে পারেন, আমাকে আপনার কাছে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী না, আসল নবী, আসল নবীর উম্মত আমরা, ঠিক না বেঠিক? নবী বলতেছে, যাও সালমান ফারসি, টেনশন করো না, আগামীকাল আমি যাব, খেজুর রেডি করে রাখতে বলো। হযরত আবু বকরকে সাথে নিয়ে আমার নবী চলে গেলেন। যে বলতে, সালমান, কোন জমিনে লাগাইতে হবে তোমার মালিককে বলো, খেজুরের দানা কই? সালমান ফারসি মালিকের সাথে করে খেজুরের দানা দিয়েছেন। আর আবু বকরকে ডেকে বলে, আবু বকর,
জমিনে বিসমিল্লাহ বলে খেজুরের দানা লাগাও, বিসমিল্লাহ বলো, খেজুরের দানা লাগায় দাও। বিসমিল্লাহ বলবা আর খেজুরের দানাগুলি গেড়ে গেড়ে দিবা। বিসমিল্লার ভিতরে কত বরকত রে মুসলমান ইমানদার। খানা খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘুমানোর সময় বিসমিল্লাহ, জামা গায়ে দেওয়ার সময় বিসমিল্লাহ, হাটে যাওয়ার সময় বিসমিল্লাহ, মাঠে যাওয়ার সময় বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। সাইকেল চালাচ্ছি বিসমিল্লাহ, গাড়িতে চড়েছি বিসমিল্লাহ। আজকে মোবাইলের ভিতরে গান, ইয়ারফোন কানে লাগায়, মোটর সাইকেল জোরে চালায় চালায়। ও সন্তানের দল জোরে দাও, কোথায় যাও? অ্যাক্সিডেন্ট হতে পারে রে মবিন, তোমার কি ভয় নাই? তুমি কোথায় চলছো যুবক সন্তানের দল? আজকে তোমার মুখে কলেমা নাই, তুমি মোটর সাইকেল চালাও। তোমার ভিতরে দুরুদ নাই, মোটর সাইকেল জোরে চালায় যাও। তোমার ভিতরে বিসমিল্লাহ নাই, তুমি ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়বা, ঘুম থেকে উঠার সময় দোয়া না পড়লে বিসমিল্লাহ পড়বা রে মুমিন। খানা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বা। আরে মধুর মুখ মা যখন দুনিয়া আমি আসলাম, মধু মুখে দিয়েছে, কালেমা পড়াইছে, আমাকে আজান দিয়েছে, ঠিক না বে ঠিক? এই জবান দিয়ে আমি কেন গালাগালি করি? মাকে গালি দিয়ে, আব্বাকে গালি দি, ভাইকে গালি দিয়ে বলো, এই সমাজের মানুষকে গালি দি। আজকে মাকে গালি দিয়ে দূরে সরাই রাখি। ও মুসলমান ইমানদার, ওই বিসমিল্লাহ পড়ে পড়ে আবু বকরকে নবী চোখের পানি ছেড়ে কান্দার কয়, আবু বকর বিসমিল্লাহ বলে বলে খেজুরের দানা লাগাও। বিসমিল্লাহ পড়ে পড়ে খেজুরের দানা লাগায় লাগায় দাও। আজকে মাঠে ধান লাগাই, খাজুর গাছ কাটি, কত সুন্দর রস দেয়, ঠিক না বে ঠিক? এই রস দেওয়ার মালিককে বলো আল্লাহ। আমি কাঁচা মারে গাছ কাটি, গান শুনি, ঠিক না বে ঠিক? কি রস বেচছে কিরা? শুকরিয়া আদায় করো না রে মুমিন। কোরআনে বলেন, তুমি গাছ কাটো, রস বানাও, ওরে রস দেওয়ার মালিককে বলো। কোন বান্দার হাতে নাই, বান্দার হাতে নাই এমন মিষ্টি পানি মিষ্টি বানাইতে আল্লাহ দেয়, আল্লাহ দেয়। শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই বলো? আল্লাহর কত নিয়ামত তুমি খাও। আল্লাহর জমিনে চলো, কত সুন্দর গাছের থেকে পানির ভিতরে রস বানায় দেয় আমার আল্লাহ। ওই রস গাছ ওই দিন কিয়ামতের দিন আদালত করবেন আল্লাহ। কত সুন্দর জমিনের উপরে তুমি গাছ দিয়েছো, বান্দার খেদমতের জন্য আমাকে বানাইছো। আমার হাত পা কেটে কেটে রস বের করে করে নিয়ে তারা খানা খাইছে, পাটালি দিয়ে কত সুন্দর ফিটে বানায়, জামাই জনদের খাওয়াই খুশি বানাইছে, তোমাকে খুশি বানাইনি। জামাইরে বিভিন্ন প্রকারের ফিটাটা বানায় আমার গাছ থেকে কেটে কেটে, আমার ডানাডুনি কেটে আমাকে কষ্ট দিয়ে আমার রক্ত পানি বের করে করে তারা খুশি করেছে মানুষকে। হাট বাজারে বেছে বেছে সুন্দর বাজান। ও মুরব্বী, আবার পাটালি হাটে আনবা, তোমার পাটালি কত সুন্দর। তবে আমার আল্লাহ বলেন, পাটালি আল্লাহকে খুশি করো, তার চাইতে বেশি আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। মনে মুস্তানি এজন্য আমার আল্লাহ বলে, হে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। এজন্য আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর বিসমিল্লাহ পড়ে গাছ লাগা দাও, সালমান ফার্সিকে আজাদ করে আমি নিয়ে যাব। বিসমিল্লাহর বড় বরকত। বিসমিল্লাহ পড়ে আর গাছ লাগাই, বিসমিল্লাহ পড়ে আর গাছ লাগাই। লাগানো শেষ হয়ে গেল। সাথে সাথে আবার বলতেছে আর একটা প্রশ্ন, বলতেছে এই যে পাথর, সালমান তোমার নবীকে জানায় দাও, এই পাথর যে ওজন হবে এই পরিমাণ আমাকে সোনা দেয়া লাগবে। তাহলে আমি সালমানকে আমি তোমার নবীর কাছে, তোমার নবীর কাছে আমি দিয়ে দেব।
এই পরিমাণ যদি সোনা আমাকে দেয় আমি সালমানকে দিয়ে দেব। হো নবী আপনি রাজি হন? নবী চোখের পানি ছেড়ে কান্দে, মালিক আল্লাহ, এত সোনার বাড়ি কোথায়, সোনা কোথায় পাবো বলো আল্লাহ? তুমি আলিমুল গায়ব, তোমার নাম রাজ্জাক, তুমি রহিম, তুমি খালেক মালিক আল্লাহ, তোমার ভান্ডার অভাব নাই আল্লাহ, তুমি সোনার ব্যবস্থা করে দাও, সোনার ব্যবস্থা করে দাও। জিবরাইলকে জানাই দাও আমার আল্লাহ, জানাই দাও জিবরাইল যাও যাও, ও ইহুদি ব্যক্তিকে বলো হাত দিয়ে উঁচু করে রাখবে, আর নবীকে বলো নবী চক্ষু বন্ধ করে ওই পাথরে ফুঁক দেবে, সাথে সাথে সোনায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে জবানওয়ালা সন্তান বলো সুবহানাল্লাহর আওয়াজ। চোখ খুলে দেখে অটোমেটিক শোনা, অটোমেটিক শোনা। এত সোনার বাড়ি কই? সালমানকে নবীর সাথে আজাদ করে দিয়ে দেছে। ওই মনি মালিক ইহুদি চোখের পানি ছেড়ে কান্দে, কি কিরামতি, কি কিরামতি। একটা বছর পর অটোমেটিক দেখতেছে আর নবী সিজদায় পড়ে কান্দে। আমি সালমানকে নিয়ে আসলাম, আল্লাহ তুমি গাছে খেজুর ধরায় দিও, আজকে জমির ধান লাগাই, বাজারে নিক্সা ছাড়ি, আমার বইটি 45 মণ ধান হবে। শুকরিয়া আদায় করি নে, অধিক গাছ লাগাই, আমার নবী সিজদায় পড়ে কান্দে, সালমানকে আনলাম, আল্লাহ তুমি 1 বছরের ভিতরে খেজুর ধরায় দিও। আমি ধান লাগাই, বাজারে বসে আমি গল্প করি, কেননা আল্লাহ বলে হে বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ, দোয়া করবা তোমরা দোয়া করবা আমার ধান যাতে ভালো হয়, আমার আম গাছের আম যেন ভালো হয়, আমার গাছে যেন সুন্দর ফল ধরে, আল্লাহ তুমি আমার গাছে ফল ধরায় দিও। আজকে আমার গাছে লিচু ভালো দিও, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করে। দেয়ার মালিক তুমি, কোনো মানুষের ক্ষমতা নেই লিচু দেওয়ার, কোনো বান্দার ক্ষমতা নাই গাছে আম দেওয়ার, ঠিক না বে ঠিক? বাজারে গল্প করি 60টি গাছ আছে, 100 গাছ আছে, লিচু আমে এবারে ফলন হবে। শুকরিয়া আদায় করি নে, আমার নবী ইহুদির বাগিচে গাছ লাগায়া বাকি আল্লাহর কাছে দোয়া করিতেছে। চোখের পানি ছেড়ে কান্দে আর প্রতিদিন দোয়া করে, প্রতিদিন দোয়া করে। হঠাৎ করে একটা বছর পর ওই ইহুদি কিছু খেজুর, পাকা খেজুর অটোমেটিক নবীর বাড়িতে নিয়ে হাজির। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও নবী আমি ভুল করেছি, আগে যদি জানতাম আপনি আসল নবী, শ্রেষ্ঠ নবী, আগে যদি জানতাম সালমান মজা পেয়ে গেছে আপনাকে পেয়ে, কলমা পড়ে মজা পেয়ে গেছে আপনার কাছে যে মজা পেয়ে গেছে, আগে যদি জানতাম আমি এই ভুল করতাম না, আপনাকে গাছ লাগাইতে বলতাম না। আসলে আপনি আখেরি জামানার নবী, আল্লাহর দোস্ত খলিল। আর দেরি নাই, আর দেরি নাই, হো নবী আমাকে কলেমা পড়া দাও, কলেমা পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমি বুঝি নাই নামাজের ভিতরে কত মজা, কত মজা, তারাবির ভিতরে কত মজা। আমার বয়স 30-40 বছর হয়ে গেল, আজকে আমি তারাবি পড়তে পারলাম না, তারাবির ভিতরে কত মজা। 50 বছর বয়স হয়ে গেল, রোজার ভিতরে কত মজা। আজকে আমি ইফতারির ভিতরে কত মজা গো মা বোনেরা, পর্দার ভিতরে মা বোনেরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও মোশেডাঙ্গার মা বোনেরা, আমি আব্দুল মান্নান বলে গেলাম, হাতে পায়ে জড়াই ধরে বলে গেলাম গো, তুবিলাল্লাহি তাওবাতুন নসুহা, জাহান্নামে যেও না, জাহান্নামে যেও না, জাহান্নাম বড় কঠিন, ওই আযাব বড় কঠিন, দুনিয়ার আগুন নয়, ও জাহান্নাম বড় কঠিন। মজা নামাজের ভিতরে মজা, কোরআনের ভিতরে মজা, নামাজের ভিতরে মজা, রোজার মধ্যে মজা। আমার আল্লাহ বলে যারা মজা পেয়ে গেছে তাদের জন্য আমি আরামের জান্নাত বানায় রাখছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
সালমান ফার্সি নবীর দরবারে চলে গেল, ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই নবী আমার আপনার নবী, ও মুসলমান ইমানদার নবীকে আমরা ভালোবাসলাম না, চিনলাম না। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর উম্মত আমরা চিনলাম না। আজকে আমরা কোন দিকে রওনা হয়ে গেলাম? এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসা লাগবে, হাদিস ভালোবাসা লাগবে, আল্লাহকে ভালোবাসা লাগবে। কে কে নামাজ পড়বেন হাত উঁচু করে একটু দেখা। আল্লাহকে রোজার মাসে কে কে রোজা রাখবেন হাত উঁচু করে দেখায়। আল্লাহ তুমি দেখো, এই যে মশিডাঙ্গা জিনাদের মা বোনেরা, যুবক ভাইরা হাত উঁচা করছে, আল্লাহ তুমি কবুল করে নাও। রোজার মাস সামনে, রোজা রাখবেন, আল্লাহ তুমি কবুল করে নিও। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত নামাজ? কোন সময় পড়বেন নামাজ? কোন সময় নামাজ পড়বেন? মসজিদ আজান দিয়ে নামাজ পড়ে চলে গেলি মসজিদ তালা মারা, ওই সময় এসে মসজিদে ধরবেন না? নামাজের সময় এসে নামাজ পড়বেন না, মসজিদের মসজিদকে ধরবেন? প্রতিদিন নামাজে আসলে মসজিদ পাইনি, ইমাম পাইনি, তালা মারা থাকে। আমাদের এলাকায় আছে, নামাজের সময় আসে না, তবে তালা মারা হয়ে গেলি শেষে গায়ে দুয়াই গোসেরে দিয়ে তারপরে মসজিদে যাই। আসবো তো বাবু, আর আসেই তালা মারা। কেবল দুটোই বাজি নেই, তা তোমরা আর তালা মারতেছ, মানে উসলট। এটা কঠিন ব্যাপার। নামাজ কয়েকটা পড়তে হবে, নামাজ পড়তে একটু কষ্ট হবে, ঠিক না? নামাজ পড়তে কষ্ট হবে না? রোজার মাসে রোজা থেকে তারাবি পড়ে নামাজ পড়ে 2 রাকাত ঈদের নামাজ পড়ার পরে আসরের নামাজে আর জোহরে পাওয়া যায় না মুসল্লি। এই বিশাল ব্যাপার। 1 মাস রোজা থাকলাম, 1 মাস তারাবি পড়লাম, 1 মাস কত আনন্দ মহব্বতের সাথে মসজিদে মুসল্লি ভরে গেল, মাঝে আবার সবাইকে কদরে রাত দেয়, গুনাহ মাফ করায় দেয়। হ্যাঁ, তারপর ঈদের নামাজ পড়লাম, পড়ার পরে ইমাম সাহেবের তো ছুটি নেই, কেন? জোহর পড়াই যাবা, মাগরিবের আগেই মসজিদে আসবা কইল। কুটুম সেক্ষেত রয়েছে, তারা আবার এসে কবে না যে হুজুর কই? আমরাই নাই না পড়লাম, কুটুমরা রয়েছে, এই যে জামাই জন এসে মসজিদে আসবে রে। ইমাম সাহেব তোমার ছুটি পরে 3 দিন পর ছুটি হবে, কুটুম সেক্ষেত বিদায়, আপনিও বিদায়, তবে জুমার আগে চলে আসবেন, জেনেই যান। অথচ নামাজ পড়লাম, তারাবি পড়লাম, সিয়ারি খেলাম, মসজিদে ইমামরে বিরক্ত করলাম, ঈদের পরে জোহরে আর পাওয়া যাবে না। কি ব্যাপার, কোনে গেল? এই নামাজ, এই তারাবি, এই পরামর্শ, এই টাকা, এই উঠোনো, এই ধরা, এই টাইম, এই সময় কোনে গেল? 2 রাকাত শেষ, জোহরে আর পাওয়া যায় না। এই কথা বাস্তব না, ঠিক না ভাই? ঠিক। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নেই। কঠিন ব্যাপার। আমাদের এলাকা, আমার গ্রামের নাম মহিষাডাঙ্গা, আপনাদের গ্রামের মহিষাডাঙ্গা, 2 গ্রাম দোস্ত। 2 গ্রাম কি? আমার গ্রামের বাড়ি মহিষাডাঙ্গা। কোন মহিষাডাঙ্গা জানেন? আরে বাপু না, এই যে কাটাখাল, মাগুরা মহিষাডাঙ্গা, আবালপুর দেড়িও কাটিয়াবাস, মহিষাডাঙ্গা ডেফুলে কি, ওই মহিষাডাঙ্গায় আমার বাড়ি। আর আসলাম আপনাদের এখানে মহিষাডাঙ্গায়। কইলে বাপু তোমার মায়ের নাম কি? কইলে বারিক। ঘটকের নাম কি? বারিক। ছেলের নাম কি? বারিক। কইলে এ তো রহস্য তো ভালো না, সবই যদি বারিক হয়। আসে দিয়ে পড়ে দিয়ে যে মহিষাডাঙ্গা, আমার বাড়ি মহিষাডাঙ্গায়, তাহলে দোস্ত হয়ে গেলে, ডাঙ্গায় ডাঙ্গায় দোস্ত হয়ে গেছে। তাহলে দোস্তর গ্রামে দোস্ত, পাতা দেবী আল্লাহর সাথে সম্পর্ক দোস্ত। সুবহানাল্লাহ। কে? আল্লাহর সাথে দোস্ত পাতা দেবী। তাহলে 2 মহিষাডাঙ্গা এক হয়েই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক মহিষাডাঙ্গা জান্নাতে গেলে আর এক মহিষাডাঙ্গা জাহান্নামে গেলে হবে না, সব মহিষাডাঙ্গা নিয়েই জান্নাতে যেতে হবে। একজন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কোন সময়? আজান হলে। আজান কোন সময় দেয়? আমি যদি আপনাদের প্রশ্ন করি, জোহরের আজান কয়টায়, আসরের আজান কয়টায়, নামাজ হয় কয়টায়, মাগরিবের আজান কয়টায়, নামাজ হয় কয়টায়,
ফজর আজান কয়টায় দেয়, নামাজ হয় কয়টায়? অনেক মানুষ পারবে পারবে না, এই ক্লাসটা কারোর মনে নেই, আছে? আবার যদি কই সকালে মক্তব পড়তেছে, না আমার প্রাইভেট আছে, ওইটা খেয়াল আছে। হুজুর বারবার মাইকি ডাকতেছে, এই মক্তব পড়তেছিল, আসো এলাকার মা বোনেরা, ছেলে মেয়েরা, অথচ আবার কয় না আমার প্রাইভেট আছে, 7টার ভিতরে চলে যেতে হবে, এইটা মনে আছে। এখন যদি মনে করে যে জোহরের আজান কয়টায়, নামাজ কয়টায়, মাগরিবের আজান কয়টায়, নামাজ কয়টায়, ফজরের আজান কয়টায়, নামাজ কয়টায়, অনেক মুসল্লি পারবার না, ঠিক না? শনিবারে কি খাইছে আজকে বলতে পারিনি, বৃহস্পতিবারে দুপুরে কি খাইছে আজকে বলতে পারবার না, এই রামে তোমাদের কায়দা। তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসে কম বেশি পারবা না, তবে রোজার পরে পারবা না, ধান কাটা লাগবে, আবার আম গাছ, লিচু গাছ, কত কিছু আছে, আবার আত্মীয় স্বজন আসবে, এই জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কোন সময়? ঘরে না মসজিদে? মা বোনেরা বাড়িতে নামাজ আদায় করবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যুবক ছেলেরা মসজিদে দৌড়াবে, আজান শুনে কয় ওয়াক্ত পড়বে? 5 ওয়াক্ত। মুরব্বীরা মসজিদ দৌড়াবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। খানা যদি আমার ঠিক মতো খায়, জোহরে খায় এবং ফজরে খায়, বা রাত্রি খাই বা সকালে খাই, 3 ওয়াক্ত যদি টাইম মতো আমি খানা খাই, শরীর ঠিক থাকে, ঔষধ না খাই শরীর গলে যায়, ঠিক থাকে। তবে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমার শরীর ঠিক থাকবে না, জাহান্নামের দিক দৌড়াবো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোহরে নামাজ কয় রাকাত? ফরজ বলো। 4 রাকাত ফরজ নামাজ। জোহরে নামাজ 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এই মোট হলো 8 রাকাত নামাজ। যদি বান্দাগুলি আদায় করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিই। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত ফরজ। ইশার নামাজ 4 রাকাত ফরজ। এই 3 এবং 4 7 রাকাত নামাজ যদি বান্দাবান্দি পড়ে গো, আমার আল্লাহ 7 রাকাতের বরকতে 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেবে। ফজরে কয় রাকাত নামাজ? 2 রাকাত। কোন সময়? সূর্য উঠলি না সূর্য ওঠার আগে। মুয়াজ্জিন আজান দেয় কোন সময়? আজান দেয় 12টার সময় না 3টার সময়? মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফজরের আজান দেয় মুয়াজ্জিন 2 রাকাত নামাজের জন্য। মুয়াজ্জিন আজান দেয় কয়টার দিক? হে যুবক ভাই, কয়দিন তুমি মসজিদে আজান দাছো? ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন মসজিদে আজান দাছো বলো? মুয়াজ্জিন আজান দেয়। জান্নাতের ভিতরে মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে মানুষের চেয়ে সব চাইতে উঁচু থাকবে তার ঘাড়। সুবহানাল্লাহ। আজান দেয় কয়দিন? এজন্য ফজরের নামাজ 2 রাকাত। কয় রাকাত?
এক রাকাতের বরকতে রাতের গুনাহ মাফ, আর এক রাকাতের বরকতে দিনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা অনেকেই পড়ি না। ফজরের নামাজ বিশাল ব্যাপার, নামাজই পড়তে চাইনি, বরকতি নামাজ। সকাল বেলায় সূরা ইখলাস তওবা পড়িলে সারা দিনের কর্ম কাজে বরকত মেলে, 10 খতমের সওয়াব হবে, পড়ো ভাই পড়ো। সকাল বেলায় সূরা ইয়াসিন তওবা পড়িলে 10 খতমের সওয়াব হবে, পড়ো ভাই পড়ো। সকাল বেলায় ফজর নামাজ পড়ে কি সূরা ইয়াসিন পড়লি 10 খতমের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সারাদিনের কর্মকাজে বরকত মিলবে। সকাল বেলায় সূরা ইয়াসিন তওবা পড়িলে সারা দিনের কর্মকাজে বরকত মেলে। সকাল বেলায় সূরা ইয়াসিন তওবা পড়িলে সারা দিনের কর্মকাজে বরকত মেলে, 10 খতমের সওয়াব হবে, পড়ো ভাই পড়ো। 10 খতমের সওয়াব হবে, পড়ো ভাই পড়ো। সব ছাড়িয়ে আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। সকাল বেলায় সূরা ইয়াসিন তওবা পড়িলে সারা দিনের কর্মকাজে বরকত মিলবে। আমরা তো নামাজ পড়ি তার বরকত আসে কোন? জোহরে নামাজ যদি কোনো বান্দা আদায় করবে, আমার আল্লাহ বলেন আসর পর্যন্ত বান্দার গুনাহ মাফ করে দি। সুবহানাল্লাহ। আসরে নামাজের আগে যদি কোনো বান্দা মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। মসজিদের খাটিয়া কার জন্য রেডি হয়ে থাকে বলো? কাকে নেয়ার জন্য? ওই গাড়ির কোনো মোবিল নাই, তেল নাই, আপনাকে আমাকে নেয়ার জন্য মসজিদের কোনায় রেডি হয়ে আছে, ঠিক না বে ঠিক? ওই গাড়ি একবার ওই কবরের কিনারায় যাবে খালি, আবার ফেরত আসবে, আর একজন নেয়ার জন্য রেডি হয়ে থাকবে। এজন্য নামাজ ছাড়া যাবে না। একমাত্র মানুষ নেয়ার জন্য খাটিয়া বানানো, মুর্দা নেয়ার জন্য খাটিয়া বানানো। কত মানুষ জিনেদায় যায়, বরিশাল যায়, খুলনায় যায়, রংপুর যায়, সিলেট যায়, বুড়িমারি, জলঢাকা, সৈয়দপুর, নওগাঁ, ঈশ্বরদী, গাইবান্ধায় চলে যায়। আবার গাড়িতে আবার মানুষ আসে, এমন একটা গাড়ি বান্দারা বানাই রাখছে, ওই গাড়ির তেল নাই, মোবিল নাই, পেট্রোল নাই, কোনো যানবাহন নাই, স্টার্টের মতো কোনো হ্যান্ডেল দেওয়ার মতো কায়দা নাই। কে টানবে ওই গাড়ি? প্যাসেঞ্জার হবে আমার সন্তান, আমার ছেলে। ঘাড়ে নিয়ে নিয়ে মসজিদের থেকে বাইরে করে চোখের পানি ছেড়ে কানবে। কেউ মার জানাজা পড়ানোর জন্য, কেউ গরম পানি করবে, কেউ নাক কাটবে, কেউ কাপড়ের কাপড় করে তলাশ করে করে দিয়ে আসবে। কোন বাজারের দোকানে কাপড়ের কাপড় জন্য আমার জন্য রেডি হয়ে আছে, কোন দোকানে সাবান আমার জন্য রেডি হয়ে আছে। কতই না সাবান মাখলাম, গায়ে মাখলাম, একটাতে একটা। আমার ওই সময় শেষ সাবান, একটা সাবান রেডি, কোন দোকানের জন্য রেডি হয়েছে আমার জানা নাই, ঠিক না বেঠি? যদি আমি জানতাম আগে আমি রেডি হয়ে যেতাম। যে হবে রমজান মাসে রোজা রাখবে, সিয়ারি খাবে, ইফতারি খাবে, আল্লাহর কাছে মুনাজাত করবে, কান্নাকাটি করবে, এদের মরণ হবে ইমানি মরণ, ইমানি মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত ইমানদার মরণ ব্যক্তির আগে আমি আল্লাহ আসমান থেকে 500 ফেরেশতা জমিনে পাঠায় দেব। সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু হয়ে যাবে। ওই মৃত্যু যখন হয়ে যাবে, দুনিয়ার মানুষ জানাজার মাঠে দাঁড়ায় যাবে। দাঁড়ানোর সাথে সাথে 500 ফেরেশতারা দুনিয়ার মানুষ জানাজা পড়ানোর আগে আল্লাহ তাআলার 500 ফেরেশতা জানাজা পড়ায় দেবে। সুবহানাল্লাহ। ওই কাতারে থাকতে রাজি আছে কি নাই বলো? যারা নামাজি বান্দা ইমানদার ব্যক্তি হবে তাদের জন্য 500 ফেরেশতা রেডি করে দেবে। সুবহানাল্লাহ। 500 ফেরেশতা রেডি, 500 ফেরেশতা রেডি হয়ে যাবে। আবার যখন বান্দা গুলি কালেমা পড়বে, দুরূদ শরীফ পড়বে, খাটিয়া নিয়ে কবরের কাছে যাবে। কবরের কাছে যাওয়ার পর বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ
পড়ার আগ দিয়ে 500 ফেরেশতা দোয়া দুরূদ পড়ে আল্লাহর দরবারে পৌঁছায়া যাবে। জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত কবরের কাছে দাঁড়াই থাকবে ফেরেশতা, আমরা দেখতে পারবো না। ওই সাথে সাথে 3জন 4জন কবরের ভিতরে নেমে যাবে, আপনজন নেমে যাবে। মনে করেছি আমি মনে হয় কবরে থেকে যাব, না না উঠে দাঁড়ায় যাবে। আমি মনে করেছি ভাই থেকে যাবে, না না উঠে দাঁড়ায় যাবে। আমি মনে করেছি ছেলে দাঁড়ায় যাবে, না না উঠে যাবে। মাটি দিয়ে চাপা মাটি দিয়ে চলে আসবে। আল্লাহ তাআলার কাছে 500 ফেরেশতা জান্নাতের যোগাযোগ করে মুমিন বান্দার দিকে 500 ফেরেশতা যোগাযোগ করে আল্লাহ দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার যদি ফুজ্জার হয়, বেনামাজি হয়, এদের বড় আযাব হয়ে যাবে। ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে চাপ দেবে, কবর ভয়ঙ্কর হয়ে যাবে, কবরের আযাব হয়ে যাবে। জাহান্নামের রাস্তা পথ বানায় দেবে। জাহান্নামে যতদিন থাকবে জাহান্নামের দিক তার ধাবিত হয়ে যাবে। কোনো মানুষ আর চিন্তা করবে না, কোনো মানুষ আর সামনের দিক যাবে না। আর যদি ভালো ব্যক্তি হয়, ওই সন্তান কোরআন পড়বে, দুনিয়ায় পড়ে পড়ে মা বাবার জন্য কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। সুবহানাল্লাহ। এমন সন্তান বানানোর দরকার যে সন্তান মা বাপ মরে গেলি সূরা ইয়াসিন, সূরা তাওবা, সূরা মাইদা, রহমান পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ওই মা কবরে, আব্বা কবরে, সন্তান হবে, সন্তান কোরআন পড়বে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান পড়ে পড়ে মা বাবার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। আমার আল্লাহ বলবে, হে ফেরেশতারা যাও, ওই মা বাপ কত কষ্ট করে করে সন্তানগুলি আলেম বানায়ছে, যাও কত কষ্ট করে করে হাফেজ বানায়ছে, মুফতি বানায়ছে, ইমাম বানায়ছে, মুয়াজ্জিন বানায়ছে, বানাইতেছে। আজকে তারা পারিবারিক গোরস্থান কেন্দ্র গোরস্থানে ঘুমায় আছে। ওই সন্তানগুলি নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে। মাংজারা কবলা বই ফিকুল্লি জুমা গুফরা লাহু ওয়া কুতিবা বাররান, জুমার নামাজ পড়ে কবরের কাছে দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহ আমার মার কবর আযাবকে মাফ করে দাও, এলাকাবাসীর কবর আযাবকে মাফ করে দাও, ডাইনে বানে যত কবর আছে কবর আযাব মাফ করে দাও, বামের কবর আযাব মাফ করে দাও, উত্তরের পাশের কবর আযাবকে মাফ করে দাও, দক্ষিণের পাশের কবর আযাবকে মাফ করে দাও। এইভাবে নেককার সন্তান দোয়া করবে। আল্লাহু আকবার কাবীরা হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা। আল্লাহু রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা যাও, আজকে নেককার সন্তান কবরের কিনারায় হাজির। আল্লাহ বলবে, হো ফেরেশতারা যাও, কোরআন আলা সন্তান কোরআনের হাফেজ হাজির। ও ফেরেশতারা যাও, আজকে ইমানদার সন্তান কবরের কিনারে হাজির। ও আযাবের ফেরেশতারা যাও, আজকে মুয়াজ্জিন দিনদার মুয়াজ্জিন কবরের কিনারে হাজির। আজকে ইমাম সাহেব কবরের কিনারে হাজির। ওই রোজাদার ব্যক্তি কবরের কিনারে হাজির। ও ফেরেশতারা শোনো, ওই যে একজন হাজী সে মক্কা মদিনার হাজী কবরের কিনারায় হাজির। আল্লাহু রাব্বুল আলামিন এই সমস্ত ইমানদার নামাজি বান্দার ওসিলায় কবরের আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এমন সন্তান আমরা বানাইতে চাই কি চাই না বলো? পারবেন 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 পারবেন। এমন সন্তান একজন হক্কানি আলেম হাফেজের মাকে হতে চান, একটু হাত উঁচু করে দেখান যে আমার জানাজা আমার সন্তান পড়াবে, আমার মসজিদে কোরআন খতম পড়াবে, আমার জানাজা পড়াবে, আমার দোয়া করবে। এমন সন্তান দরকার আছে কি নাই?